আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, নাকি তিনি আগে থেকেই নবী ছিলেন? সম্প্রতি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন শায়েখ আহমদুল্লাহ তিনি একটি বক্তব্যে বলেছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের আরেকজন বাউল গায়ক খ্যাতবক্তা গিয়াসউদ্দিন তাহিরি প্রতিবাদ করে বলেন, যদি শায়েখ আহমদুল্লাহ তার বক্তব্যকে প্রত্যাহার না করেন তাহলে তিনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। আসলে কোরআন এবং হাদিসের আলোকে জানতে হবে যে শায়েখ আহমদুল্লাহর বক্তব্যটা সঠিক কিনা। তাহলে চলুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে জেনে নিই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, 40 বছর বয়সে নাকি আগে থেকে তিনি নবী। এ ব্যাপারে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হে নবী আপনার জন্য নবুয়ত কখন থেকে সাব্যস্ত হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বলেছিলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং দেহের মাঝখানে ছিল, অর্থাৎ তার দেহের মাঝে তখনও রূহ ফুঁকে দেওয়া হয় নাই, এমন সময় আমার নবুয়ত সাব্যস্ত হয়েছে। নবুয়ত সাব্যস্ত হওয়া আর নবুয়ত লাভ করা কি এক জিনিস? আপনারা প্রত্যেকেই বুঝবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন সেই রূহের জগৎ থেকে। অন্যান্য কয়েকটা হাদিস থেকে আমরা এটাও জানি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই না, বরং অন্যান্য সকল নবী স্বীকৃত হয়েছিল রূহের জগৎ থেকেই। যেমন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে এবং তার থেকে যখন তার সন্তানদেরকে রূহের জগতে তৈরি করা হয়েছিল, তখন সকল রূহের মাঝে কিছু রূহকে তিনি দেখতে পেলেন যে তাদের রূহগুলো খুব আলোকোজ্জ্বল, খুব উজ্জ্বল দেখাচ্ছে। তাদের মধ্যে একজনের ব্যাপারে মালাকুল মাউতকে বললেন, মালাকুল মাউত, এই যে দেখা যাচ্ছে এই সন্তানটি, এর নাম কি? মালাকুল মাউত বললেন যে তার নাম দাউদ। তার বয়স কত? তার বয়স হবে 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন যে আমার বয়স 1000 বছর আর আমার সন্তানের বয়স মাত্র 60 বছর। ঠিক আছে, আমি আমার বয়স থেকে 1000 থেকে তাকে 40 বছর দিয়ে দিলাম, অর্থাৎ তার বয়স 100 বছর হয়ে গেল। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সকল নবীদের নবুয়ত সাব্যস্ত হয়েছে রূহের জগৎ থেকে। শুধুমাত্র আমাদের নবীর নবুয়তটা রূহের জগৎ থেকে ছিল না, সকল নবীদেরই ছিল। কিন্তু দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা এক একজন নবীকে এক এক সময় নবুয়ত প্রদান করেছেন। যেমন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন যে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, মুসা যখন প্রাপ্তবয়স্ক হলো এবং তার মাঝে যখন পরিপক্কতা আসলো, তখন আমি তাকে প্রজ্ঞা এবং ইলম দান করলাম। প্রজ্ঞার ব্যাখ্যায় সকল মুফাসসিরিনগণ একমত যে প্রজ্ঞা হচ্ছে নবুয়ত, অর্থাৎ মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করেছিলেন যখন তিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামও প্রাপ্তবয়স্ক হওয়ার পরপরই নবুয়ত লাভ করেছেন। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 22 নম্বর আয়াতে বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, যখন ইউসুফ যখন প্রাপ্তবয়স্ক হলো তখন আমি তাকে নবুয়ত দান করলাম, প্রজ্ঞা দান করলাম, জ্ঞান দান করলাম। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, মাত্র মাতৃকুলে ছিলেন তখন থেকে ঈসা আলাইহিস সালাম কথা বলতে শুরু করেছেন। তখনই তিনি সকল জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী বানানো হয়েছে। তো ঈসা আলাইহিস সালাম তিনি শিশুকাল থেকে নবী ছিলেন। এভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একটি পরিপক্ক বয়সে পৌঁছার পর আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। সেই বয়সটি হচ্ছে 40 বছরে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে আমার কাছে ওহী প্রেরণ করা শুরু হয়েছে, অর্থাৎ নবুয়ত দান করা হয়েছে 40 বছর বয়সে। আর ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যেন তিনি মানুষের মাঝে দাওয়াতি কাজ করেন। এখন একটা ব্যাপার হচ্ছে, ওহীর মাধ্যমে নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত কি তিনি মানুষকে দাওয়াত দিয়েছিলেন? তিনি মানুষকে সতর্ক করেছিলেন? তিনি কি মানুষকে জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের সতর্ক করেছিলেন? কোনোটাই করেন নাই। কেন করেন নাই? কারণ তখনও তিনি তার নবুয়তটা
নবুয়ত লাভ করেন নাই, যদিও তিনি রুহের জগৎ থেকেই নবী। যাই হোক, বাস্তবিক একটা উদাহরণের মাধ্যমে সহজে বুঝতে পারি। যেমন ধরেন, আল্লাহ তাআলা রুহের জগতেই একজনকে নির্ধারণ করে রাখছেন যে শেষ জামানাতে একজন তাহেরি নামের একজন ভণ্ড দুনিয়াতে আসবে, সে এসে মানুষের মাঝে ভণ্ডামি ছড়াবে। তো সে 30 বছর পর্যন্ত তার কোনো ভণ্ডামি ছিল না, 30 বছরের পরে গিয়ে সে ভণ্ডামি শুরু করে দিয়েছে। তো মানুষ কি কেউ বলতে পারবে যে সে শিশুকাল থেকেই অথবা রুহের জগৎ থেকেই ভণ্ড? এরা কেউ বলতে পারবে না। কারণ তার ভণ্ডামি শুরু হয়েছে 30 বছরের পর থেকে। তো সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নবুয়ত লাভ করেছেন। এজন্যে 40 বছরে নবুয়ত লাভ করেছেন এই কথাটা বলা কোনো অপরাধ না। সুতরাং আমাদের দেশের যেই বাউল গায়ক খ্যাত বক্তা গিয়াসউদ্দিন তাহেরি, শায়েখ আহমদুল্লাহর মতো এত বড় একজন আলেমের বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন, তার এই সিদ্ধান্তটি সম্পূর্ণ